হাই ফ্রেন্ডস, স্বাগত ডেইলি তৌসুমিতে। আজকে বুধবারের সকালবেলা আমি এই বসে রসুন ছাড়াচ্ছি। আর সোহম বানিয়েছে আজকে নুডলস, চাইনিজ নুডলস ব্রেকফাস্টের জন্য। তো ওইখান থেকেই আমি 2-4 চামচ খেয়ে নিয়েছি। আমি বেশি ব্রেকফাস্ট খেতে পারি না। আর এমনি আমি 4টে বিস্কুট চা খেয়েছি, আর ওর থেকে অল্প একটু বিস্কুট ম্যাগি না নুডলস খেয়ে নিয়েছি, ব্যাস। আর সোহম এই নুডলসটা খেতে খুবই ভালোবাসে, প্রায় দিনে এই নুডলসটা বানিয়ে খেয়ে নেয়। আর যেহেতু আমাদের অনেকদিন ভালো মন্দ রান্না হয়নি, তো আজকে আমি ভাবছি একটু ভালো মন্দ রান্না করব। আর ভালো মন্দ রান্নার মধ্যেই বুঝতে পারছো কি রান্না, সেই বিরিয়ানি। আর বিরিয়ানি আমাদের অনেকদিন করা হয়নি। আর অ্যানিভার্সারিতে যেহেতু আমরা বাইরে গিয়ে চাইনিজ খেয়েছি, তো আজকে সবার ডিমান্ড। আর যেহেতু আজকে সবার ডিমান্ড, ওই জন্য বিরিয়ানি বানানোর জন্য। তো বিরিয়ানি বানাবো, আর বেঙ্গলি হোম কিচেনের জন্য একটা রেসিপিও বানাবো, মুর্গ কোরমা, ঢাকাই মুর্গ কোরমা। গন্ধরাজ দেখি, গন্ধরাজ লেবু যদি পাস গন্ধরাজ করবো নিশ্চয়ই, যে কোনো একটা করবোই করবো। সকালের জন্য তো এটা করছি, রাত্রের জন্য ওটা একটা রুটি দিয়ে যে কোনো। তো কালকে আমরা কুকিং ক্লাসে গেছিলাম, অনেক রকম চিকেনের রেসিপি শিখে এসেছি, আর মাছ দিয়ে একটা ঝোলও শিখেছি। দেখি সব একটা একটা করে তোমাদের শেখাতে থাকবো। যেমন গন্ধরাজ লেবু দিয়ে একটা চিকেন শিখেছি, সেটা স্টার্টার টাইপের, গন্ধরাজ লেবু চিকেন। তো সেটা স্টার্টার করেছিল। আর যেটা আমরা তো গন্ধরাজ লেবু চিকেনটা অন্যরকম করি, তো এটা অন্যরকম দেখলাম। আর একটা শিখিয়েছে ঢাকাই মুর্গ। তো ঢাকাই মুর্গটাও একদম অন্যরকম প্রসেসে শিখিয়েছে। তো দেখি, চেষ্টা করবো করার জন্য। হ্যাঁ, রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, রান্নাগুলোও খুব ভালো ছিল। তো খুব মজা করেছি। দেখি কি করি না করি। বেঙ্গলি হোম কিচেন অনেকদিন ভালো ভালো রেসিপি দেওয়া হয়নি, তো দেখা যাক। যা যা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো, চিন্তা করবো। একটু কালার মধ্যিখানে ভেতরে সাদা রয়ে গেছিলো, তো সেইগুলো আজকে এখন কালার করেছি। কালার করে এটা ধোবো। তো আমার যেটা হচ্ছে, এখন তো বিরিয়ানির মাংসটা বসিয়ে দিয়েছি। তোমার সাথে যেহেতু অনেকবার শেয়ার করেছি, সেই জন্য আর কিছু ডিটেলসে সেরকম দেখাচ্ছি না। আর আজকে একটা রেসিপিও বানাবো, সেই জন্য একটু তাড়াও আছে। আর বৃষ্টিতে বলো না, আমি কালকে জামা কাপড় শুকোতে পারিনি, আজকেও এখন তো তবুও একটু পরিষ্কার হয়েছে। মানে কি বলবো, কি মারাত্মক বাজে ওয়েদার, যে কি বলবো, মাথা একবারে খারাপ হয়ে রয়েছে। বাসন মাজা ছিল বাইরের বারান্দায়, কালকে রাত্রে এইসান ঝড় হয়েছে, এত ঝড় হয়েছে যে সমস্ত বাসনে সেই ময়লা ছিটে পড়েছে। সেগুলো সব আজকে আমাকে আবার মাজতে হলো। মানে পাগল হয়ে যাচ্ছি, ডবল করে কাজ হয়ে গেছে, জানো। মানে কি বলবো, অনেক সাবধানে কালার করতে হয়েছে, যাতে হাইলাইটগুলো নষ্ট না হয়। হাইলাইটগুলো সরিয়ে ভেতরে কয়েকটা সাদা চুল আছে, সেইগুলো আর কি কালার করেছি। ওদের বললাম সেদিন করে দিতে, বাট ওরা বললো না দিদি, এগুলো বাড়িতে করতে হবে, আর হাইলাইটের সাথে অন্য কালার এখন করা যাবে না, তাহলে হাইলাইট আরোই আসবে। জানি, চলো টুকটুক করে করতে থাকি। রাইসটা আমার ওদিকে হয়ে গেছে, তো আর একটুখানি বাকি আছে, করে নিতে।
এই যে সোহমকে বলছি, সোহম পরীক্ষার সময় রোজ আমায় সন্ধ্যেবেলা চা করে খাওয়াতো, কিন্তু সব পরীক্ষা হয়ে যাওয়ার পর আর একদিনও চা করে খাওয়ায়নি জানেন। আর চায়ের নেশাটা খুব ভালো করে ধরিয়ে দিয়েছে এই যে আমি এখন চা বানিয়ে রোজ সন্ধ্যেবেলা খাচ্ছি। এত বৃষ্টি, লালটু তাড়াতাড়ি চলে এসছে, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। সোহমেরও স্যারের বাড়ি আজকে যাওয়া ছিল, যে অঙ্কের স্যারের বাড়ি পড়তো, প্রশ্ন পেপার দেখানোর ব্যাপার ছিল, কিন্তু ও যেতে পারলো না, এত বৃষ্টি। আর পুরো বালিগ্রাম জলে ভাসছে। কালকে আমরা ওইটুকু বৃষ্টি হয়েছে, ফোকাস আউট হয়ে গেছিল, ওইটুকু বৃষ্টি হয়েছে, তাতেই আমরা যখন ওলা করে যাচ্ছি তখন একদম মানে পুরো জলে জলময়, কি বলবো। দারুণ হয়েছে চাটা। তো আমি এখন নিয়ে বসেছি এডিট বেঙ্গলি হোম কিচেনের জন্য। কি করছেন এই বৃষ্টিতে, কেমন ওয়েদার, কে এনজয় করছে? একজন আমাকে কমেন্ট করে লিখেছে যে দিদি তুমি এই বৃষ্টির ওয়েদারটা কি এনজয় করছো? সরি বন্ধু, এনজয় তো চুলোর ধরে গেল। একটা জিনিস শুকোচ্ছে না, তারপর একটা জিনিস কিচ্ছু হচ্ছে না, যে কি বলবো। আজকে তো মানে এত বিরক্ত লাগছে যে রেসিপিটা তুলেছি করেছি, কিন্তু ব্লগ ঠিকঠাক মতো তুলতেই পারিনি। আর এমনি বিরিয়ানি বহুবার দেখিয়েছি, কি আর তুলবো বলুন তো। বেঙ্গলি হোম কিচেনে অনেক দিন পর পর রেসিপি আপলোড করা হচ্ছে, এখন দেখছি, চেষ্টা করছি আবার যাতে কন্টিনিউ করতে পারি। তো আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে। ডিনারে আমরা খেয়েছি হচ্ছে বিরিয়ানি অল্প অল্প একটু একটু ছিল, ওই খেয়ে নিয়েছি, আর সেরকম কিছু খাইনি, কারণ খেতে ইচ্ছে করছে না, এত জঘন্য বাজে ওয়েদার। লালটুরও বৃষ্টি ভালো লাগে না। তো যাই হোক, আমাদের ডিনার হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি না, ব্লগটা কালকে দুপুর অবধি করে তারপর আমি এটা এডিট করে ছাড়বো। আর তো আমার এক ভিউয়ার্স যে হচ্ছে দেবমিতা গোস্বামী, ও লালটুর খুব নাকি বড় ফ্যান। তো লালটুকে বলেছে ওর সম্বন্ধে যেন কিছু বলে বা হাই হ্যালো করে দেয়। থ্যাংক ইউ, ধন্যবাদ দেবমিতা, খুব ধন্যবাদ। একটু হাই করে দাও। সবাই তো ওর ফ্যান হয়, দিদির ফ্যান, তুমি আমার ফ্যান, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকো, খুব ভালো কাটাও দিন। তো যাকে চলো, গুড নাইট, এখন শুভরাত্রি। আবার কাল সকালবেলা চায়ের কাপ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। হাই ফ্রেন্ড, স্বাগত টেমি তৌসুমিতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা আমি জাস্ট এই চা নিয়ে বসেছি, এই যে। আর এখন একটু কাজ নেই বলে বেলা করে উঠছি, দেরি করে উঠছি, একটু রিল্যাক্স মুডে রয়েছি, দুদিন ধরে তো কোথাও বেরোচ্ছিও না। আর এই বৃষ্টির ওয়েদারে যা অবস্থা, সোহমদের তো আজকে বন্ধুদের সাথে বেলুড় মঠ যাওয়ার ছিল, ওদের বৃষ্টির জন্য চারদিকে পুরো বালিগ্রাম জলে ভাসছে, সেই জন্য তো আসা বন্ধ করে মানে যাবে না ওরা। তো দেখা যাক আজকে আবার কি কি করি। আজকেও একটা বেঙ্গলি হোম কিচেনের জন্য রেসিপি তোলা আছে, ভাবছি আজকে একটা না দুটো রেসিপি তুলব। তো দেখা যাক, কারণ কদিন ধরে আপলোড করা হচ্ছে না, সেই জন্য। তো চলো চাটা খেয়ে নিই। আর এই বাচ্চাগুলো এত চিৎকার করে, আমাকে এক ভিউয়ার্স লিখেছে যে তোমার ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ হয়। হ্যাঁ গো, আমাদের এখানে লোকালিটিটা এমনই যে এখানে ভীষণ আওয়াজ হয়, পাশের বাড়ির আওয়াজ, বাড়ির আওয়াজ, তারপরে ধরো স্কুলের আওয়াজ, নিচে কারখানা রয়েছে, সেই কারখানার আওয়াজ, সব আওয়াজ ধরে।
গেছে, আমি বেঙ্গলি হোম কিচেনের জন্য আজকে একটা রেসিপি রেডি করছিলাম, তো সেই জন্য টাইম পাইনি। তো সোহমকে পাস্তা করে দিয়েছিলাম, ওই পাস্তাই আমরা খেয়ে নিয়েছি, আমিও খেয়েছি, সোহমও খেয়েছে, পাস্তা করেছিলাম। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আজকে রেনি ডে স্পেশাল ডিশ, যেমন খিচুড়ি। কালকে বিরিয়ানি তো বানানো হয়ে গেছে, আজকে সবার ইচ্ছে সবাই খিচুড়ি খাবে। তো খিচুড়ি, আলু ভাজা, ছোটো ছোটো গোল গোল করে আমি দেখাচ্ছি লালটু কী সাইজের আলু এনেছে। তো এই সাইজের আলু এনেছে, এই সাইজের আলুগুলো আজকে ভাজবো খিচুড়ির সাথে, আর বেগুনি করবো, বড় বড় বেগুনি। খিচুড়ির সাথে বেগুনি না হলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, চলো আস্তে আস্তে খিচুড়িটা বানাতে থাকি। আর সোহম ওখানে আমার রেসিপিটা আপলোড করছে। আমার তো চান করা হয়ে গেছে, সৃজিতা এসছে, চার কাছ থেকে হাড় দুল নিই, তোমরা জানো। ও এত দূরে আর এলো না, কারণ বৃষ্টি হচ্ছে বলে। তো সোহমকে স্টেশনে ডেকেছে, তো স্টেশনে গেছে। কিছু দুল কিনেছি আমি ওর কাছ থেকে, দুল আর একটা দুল হার কিনেছি। তো ও সোহম নিয়ে আসুক, তারপর আমি তোমাদের দেখাবো। আর আমার অলরেডি চান হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি বেগুনি করতে, বেগুনি করব। গরম গরম বেগুনি না হলে ঠিক ভালো লাগে না, সেই জন্য বেগুনিটা লাস্টে করছি। স্কিন কেয়ার হলো না, কিচ্ছু হলো না, এত বাজে ওয়েদার না, মেজাজটা একদম বিগড়ে রয়েছে। মানে কি বলবো তোমাদের, টেনশন মানে একটা জিনিস নিয়ে আমি টেনশনও করছি, প্রচণ্ড টেনশনে আছি আমি। কিছু ভালোই লাগছে না। দেখছো ব্লগ কিরম খামচা খামচা, কি বিচ্ছিরিভাবে ব্লগ তুলছি। তো যাকে চলো বেগুনটা করিনি। আজকে লাঞ্চে রয়েছে আলুর দম। আলুর দমে আজকে ধনেপাতা পড়েনি। আর এই হচ্ছে বেগুনি, এই যে বেগুনি, আর তার সাথে রয়েছে খিচুড়ি। তো চলো এবার আমরা লাঞ্চ করি, লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা হবে। চলো দেখিয়ে দিই তোমাদের সৃজিতার থেকে আমি কি নিয়েছি। আর আজকে নিয়েছি খুব সুন্দর জিনিসগুলো। একটা হচ্ছে এরকম হার নিয়েছি, হার আর দুলের সেট। দুলটা হচ্ছে ঠিক এরকম ছোট্ট মতো, আর হারটা হচ্ছে ঠিক এরকম। খুব সুন্দর হারটা, আর আমাকে পরেও বেশ ভালো লাগছিল। আর এটা আমি শাড়ির সাথে বেশি ভালো লাগবে, তো শাড়ির সাথেই এটা বেশি পরবো।
তো অনেকদিন আগে ভেঙে গেছে। কি কটকট করছে? কড়াটা তো বন্ধ করে দিলাম। কড়াটা বন্ধ করে দিয়েছি তো। ফিটিং হয়েছে কেন? বন্ধ করছে কিন্তু দাও। বন্ধ হয়েছে কেন? গরম হচ্ছে বলতো, ওই নুনটায় জল পড়েছে, নুনটা চড়বড় চড়বড় করছে। নুনটা ওই যে কড়াটা বাইরে ছিল, ভেঙে চলে গেল। কি 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 ব্যবহার করছিলে? এই যে দুলটা ঠিক এরকম নিয়েছি। আমার তো দুলটা খুব পছন্দ হয়েছে, আর এটা ন্যাচারালি একটু মানে শাড়ির সাথে পরলেই বেশি ভালো লাগবে। এটা শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগবে। আর আমি তো জানো এই ধরনের মানে দুল ভালোবাসি, বড় বড় একটু দুল বেশ। হারটাও খুব সুন্দর, দুলটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর একটা জিনিস যেটা হয়েছে, ব্যাপারটা যেটা প্রবলেম হয়েছে, আমি নিয়েছি একটা, এই যে এইটা নিয়েছি, এটা হচ্ছে হাতেও পরা যাবে এবং এক পায়েও পরা যাবে, এটা ঝুমঝুমি আছে। বাট এইটা এতটাই ছোট, এটা বোধহয় কারুর পায়ে হবে না এবং কারুর হাতে হবে না আমার মনে হয়। আমি যতই মোটা হই বা যতই যাই হোক, এটা এতটাই ছোট দিয়েছে, এই চেনটা এতটাই ছোট যে এটা না কারুর হাতে হবে আর না এটা কারুর পায়ে হবে। এত ছোট, পায়ে তো নয়, এটা পায়েরই আমি দেখে নিয়েছিলাম তো, বাট এটা তো কারুর পায়ে ঢোকা সম্ভবই নয়, সম্ভবই নয়। সে তুলনায় এটা আমায় চেন দিয়ে বাড়াতে হবে। তো দেখা যাক এটা কি হবে, এটা চেন দিয়ে বাড়ালে কি হবে দেখি। তো এটা চেন দিয়ে বাড়িয়ে তারপর আমার পায়ে পরার ইচ্ছা আছে। কালকে দেখি আমাদের নিচে যে সোনার দোকান আছে বাবুদার কাছে যাব, গিয়ে আমি এটা ঠিক করাবো, ঠিক করিয়ে তারপর পড়তে পারবো। এছাড়া কোনো অপশান তো আমি দেখছি না। যাকগে, এই হয়েছে আজকের আমার শপিং। সিজিতার থেকে শপিং করেছি। সিজিতাকে তো তোমরা অনেকেই দেখেছো, জানো। খেয়ে দিয়ে তো আমরা রেস্ট করছিলাম, রেস্ট করে মানে এমনি শুয়েছিলাম, গল্প করছিলাম। তো তারপরে এখন এসছি আমি হচ্ছে কেক বানাতে। কেকের একটা রেসিপি কালকে, মানে ক্রিমের একটা রেসিপি করব কালকে, তো পাউডার হুইপ ক্রিমের। তো সেইটারই আজকে কেকটা বানিয়ে রাখছি, নাহলে সকালবেলা হচ্ছে না এত কাজের মাঝে। কালকেও বেঙ্গলি হোম কিচেন একটা রেসিপি তুলতে হবে। ওই দেখো, দেখছো মিমির বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে, পিপিপ করে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। কি বদমাস হয়েছে তুমি চিন্তা করো, যা পাচ্ছে কেটে দিচ্ছে, দাঁত হয়েছে। তো যাই হোক, আমি এখন করছি হচ্ছে ভ্যানিলা কেক, ভ্যানিলা কাপ কেক, মাফিনও বলতে পারো। তো ভ্যানিলা মাফিন বানাচ্ছি, বানিয়ে রেখে দিচ্ছি। কালকে সকালবেলা ক্রিমটা বানিয়ে ফ্রস্টিংটা করব, সেটাই শেয়ার করব। তো যাই হোক, আপাতত তো এখন আমার মনে হচ্ছে কালকে বেঙ্গলি হোম কিচেনে একটা রেসিপি দেওয়ার খুব প্ল্যান আছে, তারপর জানি না কি করবে। তো কালকে দেবো না, আজকে একটা রেসিপি আপলোড করেছি, তার নাম হচ্ছে যে তাওয়া চিকেনটা আজকে আপলোড করেছি, তো শনিবার আপলোড করবো। তো আগে এখন বৃষ্টি তো একটু থেমেছে, পরিষ্কার হয়েছে, অনেকটা ফ্রেশ লাগছে। তবে এই জলো জলো ওয়েদারটা না গেলে ভালো লাগছে না। তো আমি এখন একটু বানাবো চা বানিয়ে চা খাবো। এখন চায়ে নেশা হয়েছে সন্ধ্যেবেলা। আর রাত্রে তো ছোটো আলুর দম হয়েই রয়েছে, তো দেখা যাক।
আমার কেক রেডি হয়ে গেছে, আর কি সফট হয়েছে দেখো। কি সফট হয়েছে, ভীষণ ভালো হয়, এগলেস। দারুণ হয়েছে। এর মধ্যে একটু চকো চিপস দিলে ভালো হতো, বাট দিইনি। অবশ্যই জানাবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। দুদিন ধরে তো ব্লগটা তুললাম একটু একটু করে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। জানি না কি ব্লগ তুলেছি, কারণ এই বৃষ্টিতে আর এরকম বিচ্ছিরি ওয়েদারে ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না। সমস্ত দিকে বাসন ছড়ানো ছিল, ছিল সমস্ত আজকে পরিষ্কার করছি। কদিন ধরে তো বাইরে বেরোনো সমস্ত কিছু করছিলাম, যার জন্য চারদিকে বাসন ছড়ানো ছিল, জামা কাপড় চারদিকে। জামা কাপড় শুকোচ্ছিল না, তবু আজকে একটু জামা কাপড়টা শুকিয়েছে, ঠাকুরের দেওয়া বেঁচেছি। যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন ব্লগে দেখা হবে, আর কালকে অবশ্যই ব্লগ করব।